ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর আজ সকাল থেকে আমরা কিন্তু ফলাফল ঘোষণার চারিদিকে নজর রাখছি। কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না, ফলাফল যে ঘোষণা হচ্ছে, কখন কোথায় কে জয়ী হচ্ছে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, সব খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরোতে রয়েছে এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং চিত্র সাংবাদিক তার সঙ্গে জাকির হোসেন কিন্তু রয়েছে উমাকান্ত পোলিং কাউন্টিং স্টেশনের একদম ভেতরে। সেখান থেকে কি খবর আমাদের দিচ্ছেন সুপ্রীতি, চলুন আমরা একটু দেখে নিই। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? সুপ্রীতি, কি খবর রয়েছে এই মুহূর্তে উমাকান্ত কাউন্টিং স্টেশন থেকে? কি খবর দিচ্ছ তুমি আমাদের? দেখো, 49 দিনে যে মহরণ সেটা আজকে শেষ হলো। যে ভোট যুদ্ধ চলছিল এতদিন ধরে গোটা দেশের সঙ্গে, এই রাজ্যেও সেই যুদ্ধ একেবারে ভোট যুদ্ধে মেতে উঠেছিল। গণতন্ত্রের সব থেকে বৃহৎ উৎসবে মেতে উঠেছিল রাজ্যবাসী। আজকে তার ফলাফল প্রকাশ হয়ে গেল। নির্ধারিত দেখো যে সময় ছিল তার আগেই আমরা 7 রামনগর উপনির্বাচনের ফলাফল জানতে পেরে গিয়েছি কিছুক্ষণ আগে। আমি যদি তোমাকে শুরুতেই রামনগরের কথা বলি, মেয়র অর্থাৎ যিনি বিজেপির প্রার্থী দীপক মজুমদার, তাকে জয়ী বলে ঘোষণা দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে তার যে প্রাপ্ত ভোট আমরা যদি বলি, তার প্রাপ্ত ভোট প্রায় 24,000-এর উপরে। অন্যদিকে 7 রামনগর উপনির্বাচনের ক্ষেত্রে যিনি ছিলেন সিপিএম এর প্রার্থী রতন দাস, তার প্রাপ্ত ভোট হচ্ছে প্রায় 7,000-এর উপরে। তাই এই জায়গাতে দাঁড়িয়ে যে ব্যবধান জয়ের ক্ষেত্রে, সেই ব্যবধান কিন্তু তোমার 18,017 এখনো পর্যন্ত, যে তথ্য আমরা পেয়েছি ইলেকশন কমিশন থেকে। ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার 7 রামনগরের পর যদি এবার বলি পশ্চিমের কথা, পশ্চিম লোকসভা আসনে এই মুহূর্তে তোমার গণনার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এবং শেষ পর্যায়ের গণনার পর এখনো পর্যন্ত শুধু সময়ের অপেক্ষা রয়েছে ফলাফল শেষে যে ঘোষণা দেওয়ার, যে কে জয়ী হয়েছেন। অর্থাৎ বিপ্লব কুমার দেবের যে জয়, সেই জয় ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তোমার যদি পশ্চিমের আমি একটু পরিসংখ্যানটা তোমাকে দিই, পশ্চিমের তোমার 10 রাউন্ড শেষে যে টোটাল ভোট পড়েছে এখনো পর্যন্ত 11,82,388 টোটাল ভোট পড়েছে পশ্চিম লোকসভা আসনে। যার মধ্যে তোমার বিপ্লব কুমার দেবের প্রাপ্ত ভোট হচ্ছে 8,60,917। আশিস সাহার ভোট রয়েছে 2,63,970। এবং এই যে ব্যবধান বিপ্লব কুমার দেবের আশিস সাহার থেকে, সেই ব্যবধান কিন্তু তোমার 5 লক্ষের বেশি। 5,96,947 ব্যবধানে তোমার এগিয়ে রয়েছেন বিপ্লব কুমার দেব। তাই এখন সেই সময়ে দাঁড়িয়ে তোমার শেষ মুহূর্ত, এখন শেষ মুহূর্তে শুধু এখন অপেক্ষা বিপ্লব কুমার দেবকে জয়ী ঘোষণা করার। বাদবাকি কিন্তু আমরা যে ছবি দেখছি তাতে করে বিজেপির জয়োল্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শহর জুড়ে। দীপেন্দা। সুপ্রীতি, কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর কি এই মুহূর্তে রয়েছে? কারণ সকাল থেকে আজ তুমি একদম সেখানে উমাকান্ত একাডেমির চারিদিকে খবর রাখছিলে তুমি এবং চিত্র সাংবাদিক জাকির হোসেন। কোন ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আছে কিনা, বা তোমাদের কাছে চোখে ধরা পড়েছে কিনা? না, দেখো, এখনো পর্যন্ত সকাল থেকে যে গণনা চলছে তাতে করে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার ছবি নজরে পড়েনি। এই মুহূর্তে আমি আমার সহকর্মী চিত্র সাংবাদিক জাকির হোসেন রয়েছে, আমি জাকিরদাকে যে ছবি দেখাতে বলবো। দেখো, এই যে ট্রাকটা আমরা দেখতে পাচ্ছি, ট্রাকের ভেতরে দেখো রয়েছে বড় বড় ট্রাঙ্ক। এই ট্রাঙ্কে কিন্তু রয়েছে সমস্ত ইভিএম, অর্থাৎ যারা ভোট দিয়েছেন সেই ভোট এই মুহূর্তে তোমার যে গণনা করা হয়েছে ইভিএম, সেই ইভিএম কিন্তু এবার ফিরে যাচ্ছে। একটা একটা করে লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এসকর্ট, লাইন দিয়ে তোমার দাঁড়িয়ে রয়েছে ভোট কর্মীরা, এবং তার সঙ্গে লাইন দিয়ে রয়েছেন সমস্ত ট্রাকগুলি, যেগুলিকে নির্বাচনের কাজে ব্যবহার করা হয়েছিল। ভোট শুরুর আগে আমরা দেখেছিলাম নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে গিয়েছিল যে সমস্ত ট্রাক, সেই ট্রাকগুলো কিন্তু এবার আজকের দিনে আবারও ফিরে যাচ্ছে। অর্থাৎ এই যে উমাকান্ত একাডেমিতে আমি রয়েছি, এই উমাকান্ত একাডেমিতে আজকে তোমার 1 থেকে 14টা কনস্টিটিউয়েন্সির গণনা সম্পন্ন হয়েছে। এবং 1 থেকে 14টা যে কনস্টিটিউয়েন্সি রয়েছে তার যে ইভিএম রয়েছে, সেই ইভিএম কিন্তু এই মুহূর্তে ফিরছে। আমার পেছনের সেই ছবি দেখলে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে যে প্রত্যেকটা সারিবদ্ধ রয়েছে ট্রাঙ্ক। আমরা কথা বলতে বলতে যেটা জানতে পারছিলাম কিছুক্ষণ আগে, যে তোমার 18 সূর্যমণি নগরের যে ট্রাঙ্ক, সেটা সব থেকে আগে বেরিয়ে গেছে। এর পাশাপাশি প্রত্যেকটা ট্রাঙ্ক রয়েছে, প্রত্যেকটা ট্রাক রয়েছে, সেই ট্রাকগুলোতে কিন্তু সুপ্রীতি, তোমার পাশেই আমরা অবশ্যই এখানে বাধারঘাট পর্যন্ত কর্মী সমর্থকরা যারা রয়েছে,
সুপ্রীতি, একদম আমরা কর্মী সমর্থকরা যদি ওখানে কেউ থেকে থাকে তাদের প্রতিক্রিয়া যদি তোমার কাছ থেকে, তোমার মাধ্যমে ওনাদের কাছ থেকে আমরা পাই, তাহলে নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধুরা আরো আনন্দিত হবেন। তো এখানে কোনো কর্মী সমর্থকরা, বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা আছে কিনা, এবং ওনারা যে উল্লাস আমরা দেখছিলাম, চিত্র তোমরা দেখাচ্ছিলে, পাশাপাশি বিরোধী দলের কোনো কর্মী সমর্থক এই মুহূর্তে আছে কিনা সেখানে, কেননা ভোট গণনা এখনো শেষ হয়নি। পশ্চিম ত্রিপুরা আসনের, লোকসভা আসনের ভোট গণনার ফলাফল এখনো ঘোষণা হয়নি। তার জন্য বিরোধীদের কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে বা কর্মী সমর্থকরা সেখানে আছে কিনা। দেখো দীপেনদা, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যাদেরকে দেখছো আমার আশপাশে, তারা কিন্তু প্রত্যেকে ভোটের কাজে নিযুক্ত কর্মী, অর্থাৎ প্রত্যেকেই রয়েছেন ভোট কর্মী। এখানে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দলের কর্মীরা নেই। যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন কিছুক্ষণ আগে। মেয়র দীপক মজুমদার, যিনি জয়ী হয়েছেন 7 রামনগর থেকে, তিনি ছিলেন, তাই তার সঙ্গে সকল কর্মীরা বেরিয়ে গেছেন। এখানের মোটামুটি গণনার যে কাজ, সেই গণনার কাজ কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে, তাই কোনো কর্মীরা নেই এই মুহূর্তে। আরো একটা আপডেট তোমাকে দিয়ে রাখি, কিছুক্ষণ পর বিজেপির পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হচ্ছে শহরের বুকে, আর সেই বিজয় মিছিলে সমস্ত কর্মীরা থাকবেন, পা মেলাবেন, এবং সেই বিজয় মিছিলে কিন্তু রাখা হবে মূলত বিপ্লব কুমার দেব এবং দীপক মজুমদারকে। তাদেরকে নিয়ে এই বিজয় মিছিল শহরের পথ পরিক্রমা করবে। অন্যদিকে যদি বলি, তুমি কর্মী সমর্থকদের কথা বলছিলে, আমরা কিছুক্ষণ আগেও যেটা দেখে এলাম, যে তোমার যে টিআরটিসির যে এলাকাটা রয়েছে, টিআরটিসি থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত যে এলাকা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর প্রচুর কর্মী সমর্থক রয়েছেন। একেবারে বলা যায় বিজেপির অগণিত কর্মী সমর্থক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বাজি ফটকা ফুটিয়ে যে উল্লাস, সেই উল্লাস কিন্তু তারা শুরু করে দিয়েছেন। আক্ষরিক অর্থে সেলিব্রেশন, রং মেখে, আবির মেখে, গেরুয়া ঝড় এবং গেরুয়া পতাকা উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরটিসি থেকে সৎসঙ্গ আশ্রম পর্যন্ত ওই রাস্তাটিতে। কিছুক্ষণ পরেই তারা ওয়েট করে রয়েছেন, সেই বিজয় মিছিল বের করতে হবে, বিজয় মিছিল বের হবে, যে বিজয় মিছিলে দুই প্রার্থীকে নিয়ে সমস্ত কর্মীরা বেরোবেন। অন্যদিকে যদি বলি, সিপিএম এবং কংগ্রেসের কোনো কর্মী, তাদেরকে দূর দূর পর্যন্ত, সীমানা পর্যন্ত কোথাও এখনো পর্যন্ত নজরে পড়েনি। কাউন্টিং এর যখন শুরুতে ছিল, শুরুর যে টাইমটা বলবো, তোমার সকালের দিকে 1 রাউন্ড 2 রাউন্ড যখন হচ্ছিল, তখন তাদেরকে দেখা গেল সময় যত গড়িয়েছে, টেবিলের গণনা তত বেড়েছে, তারপরেই কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিরোধী এজেন্টরা, যে ছবি আমরা উমাকান্ত থেকে দেখতে পেয়েছি। তবে এখনো পর্যন্ত যাদেরকে তুমি দেখছো, প্রত্যেকেই রয়েছে নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মী, এবং তার সঙ্গে ভোটের কাজে নিযুক্ত কর্মীরা তারা রয়েছেন। যেভাবে দায়িত্ব সহকারে ভোট শুরু করা হয়েছিল, ঠিক সেভাবে দায়িত্ব সহকারে ভোটকে সম্পন্ন করার জন্য তারা এখন রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত ইভিএম, সমস্ত কিছু আবার ট্রাকে করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যেমনটা নির্বাচন কমিশনের নির্দেশ। জানালে যে রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ বা ভোট গণনার কাজ সম্পূর্ণ হয়েছে, এবং পশ্চিম ত্রিপুরা যে কোনো মুহূর্তেই জানানো হবে, ফলাফল জানানো হবে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো জানিয়ে দেবে, কিন্তু কতক্ষণ এই ভোট প্রক্রিয়া, এই গণনা প্রক্রিয়া শেষ হতে আর কতক্ষণ সময় লাগতে পারে বলে মনে হচ্ছে তোমাদের? দেখো, আমরা যে হিসেব জানতাম, তোমার এখন ঘড়ির কাঁটা বলছে 4:30 বেজে গেছে। মূলত 6টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া, তারপরে সবটা বন্ধ করে দেওয়া হবে বা সবটা শেষ হয়ে যাবে। আমাদের রাজ্যে যেহেতু দুটো আসন, তাই এই রাজ্যের দুটো আসন বলে অনেকটাই তাড়াতাড়ি ফলাফল প্রকাশ হয়ে গেল। গোটা দেশের দিকে যদি তাকাই, এখনো পর্যন্ত অনেকটাই অপেক্ষা রয়েছে। তবে হ্যাঁ, দেখো, আমরা সর্বোচ্চ জানতাম এই রাজ্যের ক্ষেত্রে 12টা রাউন্ড হবে এবং সর্বনিম্ন 10 রাউন্ড। তাই সেই জায়গাতে 10 রাউন্ড অব্দি আমরা দেখলাম গণনা হলো। রামনগরের ক্ষেত্রে 10 রাউন্ডেই হিসেব জানিয়ে দেওয়া হলো এবং ফলাফল প্রকাশ হয়ে গেল। এখনো পর্যন্ত ওয়েস্টের কথা যদি বলি, পশ্চিম আসনের ক্ষেত্রে 10 রাউন্ডের ফলাফল আমি পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত জয়ের যে ঘোষণা, যে অ্যানাউন্সমেন্টের জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন, রেলিং এর চারিদিকে যে অপেক্ষা রয়েছে, সেই অপেক্ষাটা ভাঙবে তখনই যখন পুরোপুরিভাবে নির্বাচন কমিশন ঘোষণা দেবেন সাংসদ হিসেবে পশ্চিম আসন থেকে নির্বাচিত হলেন বিপ্লব কুমার দেব। সেই ঘোষণার জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে আর খুব একটা বেশি সময় নয়, আমরা হিসেব করে বলতে পারি যে 5টার মধ্যেই সেটা সম্পন্ন হয়ে যাবে, কারণ 5:30 থেকে 6টার মধ্যে বিজেপির বিজয় মিছিল বের হচ্ছে শহরের বুকে। তাই সেই হিসেবে যদি ক্যালকুলেট করি, তাহলে 5টার মধ্যেই হিসেবটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, তোমাকে বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং চিত্র সাংবাদিক জাকির হোসেন এই মুহূর্তে রয়েছেন উমাকান্ত একাডেমিতে কাউন্টিং স্টেশনে। সেখানে থেকে বিস্তারিত সকাল থেকে কিন্তু বিস্তারিত ওনারা তুলে ধরছেন আপনাদের জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ঘোষণা হয়ে গেছে, ইলেকশন কমিশন যে ঘোষণা করেছেন তার মধ্যে অবশ্যই ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের ঘোষণা হয়ে গেছে। সেখান থেকে কৃতি দেবী দেববর্মনকে জয়ী ঘোষিত হয়েছেন। উনি 4,86,819 ভোটে উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াংকে পরাজিত করেছেন। পূর্ব ত্রিপুরা আসন থেকে কৃতি দেবী দেববর্মন 4,86,819 ভোটে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজেন্দ্র রিয়াংকে পরাজিত করেছেন। আর এই মুহূর্তে আমরা যদি সম্পূর্ণ ফলাফলের দিকে চোখ রাখি, তাহলে বিজেপি এখন অবধি মোট 13টি আসনে জয়ী হয়েছে এবং 231টি আসনে বিজেপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এখন অবধি যা খবর, বিজেপি 13টি আসনে জয়ী হয়েছে, এককভাবে বিজেপি জয়ী হয়েছে 13টি আসনে এবং 231টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। কংগ্রেস 4টি আসনে জয়লাভ করেছে এবং 94টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। জনতা দল সেকুলার জেডিএস দুটো দলে জয়ী হয়েছে। শিবসেনা উদ্ধব বালাসাব ঠাকরের দল একটি আসনে জয়ী হয়েছে, 8টি আসনে এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি একটি আসনে জয়ী হয়েছে, 2টো আসনে এগিয়ে রয়েছে এবং বিহারের হিন্দুস্তান আওয়াম মোর্চা একটি আসনে জয়ী হয়েছে। এ অবধি ফলাফল যা ঘোষণা হয়েছে তার মধ্যে ত্রিপুরা রাজ্যের একটি আসন রয়েছে। পূর্ব আসনে কৃতি দেবী দেববর্মা জয়ী হয়েছেন। উনি ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রাজেন্দ্র রিয়াংকে 4,86,819 ভোটে পরাজিত করেছেন। আমরা আরো বিস্তারিত খবর নিয়ে আপনাদের সামনে উঠে আসবো, কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন।